কেউ বলতে পারবে না। আমি ওপেন জনসভায় আজকে এই কাউনিয়ার বাড়িতে বলছি যে কেউ যদি বলতে পারে যে 5টি পয়সার দুর্নীতি আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে করছি, আমি এই কাউনিয়ার মাঠ থেকে বাড়ি চলে যাব আর সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব না। এই সৎ সাহস আমার ভিতরে আছে এবং আমার রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা হচ্ছে হারামের টাকা যেন আমার নারে না ঢুকে, এই দোয়া আপনারা সকলে করবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই, শাসক হিসেবে নয়। আপনারা যারা মা বোনেরা ভাইরা আছেন, ওরে ভাই রে ভাই, ওরে বন্ধু ভাই, লাহাবুব ভাইয়ের লাঙ্গল মার্কায় ভোট দেওয়া চাই। আমি গতকালকে আমার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। আপনারা সকলে জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর মানুষ, পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবা একেবারেই পানিতে তলিয়ে গেছে, এরকম তলানিতে গেছে, এরকম স্বাস্থ্য সেবার ভিতর আমাদের এই 2 উপজেলা এবং পৌরসভার মানুষ রয়েছে। আমার নির্বাচনী ইশতেহারে প্রথমে ঘোষণা করছি যে স্বাস্থ্য সেবায় পীরগাছা, কাউনি এবং হারাগাছের মানুষকে একটা আলোকিত আধুনিক স্বাস্থ্য সেবা যেন আমরা পৌঁছে দিতে পারি, সেই সুব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনাদের আমরা চেষ্টা করব এই কাউনিয়া এবং পীরগাছা আমার যে দুঃখ চরাঞ্চলের মানুষের, আপনারা সকলেই জানেন যে আমাদের নদী বিধৌত, তিস্তা নদী বিধৌত যে অঞ্চল, প্রতিনিয়ত এই আমি আজকে আপনাদের মাঝে যে কথাটুকু বলতে চাই, যদি আল্লাহ উপরে আমাকে এমপি নির্বাচিত আল্লাহ করায় আপনাদের উপলক্ষে, ইনশাল্লাহ পীরগাছা, কাউনিয়া এবং হারাগাছের যত সমাপ্ত কাজ আছে সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমার নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো আমি তুলে ধরেছি এবং মাদককে আমরা সবাই না বলি, মাদকের যারা আছে এখানে তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দিন রাত আন্দোলন সংগ্রাম করে চলেছে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই অঞ্চলে যেন আমাদের শিল্পাঞ্চল গড়ে ওঠে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে। আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করি নাই? আমাদের কি জন্মভূমি এটা দেশ না? তাহলে আমাদেরকে কেন হুমকি দেওয়া হবে, কেন ধমকি দেওয়া হবে? আজকে রাজনীতি করার অধিকার সকলের আছে, কিন্তু একটি বিশেষ কিছু মহল আজকে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যে তারা একপাশে রাজনীতি করবে, দেশে অন্য কোনো রাজনৈতিক দল আর থাকবে না। তাহলে যদি সেটাই হয় তাহলে আগে কি খারাপ ছিল? আগেরটাও তো খারাপ ছিল না। তাহলে আমরা যারা আছি আমাদেরকে বুঝতে হবে যে তারা আজকে ৭১ আর ২৪কে দ্বিধা বিভক্ত করতে চাচ্ছে। আমাদের কাছে আমার প্রাণপ্রিয় মা বোন ভাইদের কাছে আমার দাবি, আপনারা আজকে এখানে আসছেন, আর মাত্র এখান থেকে 2 দিন পরে আমাদের নির্বাচন শুরু হবে। 12 তারিখে ভোট হবে, 2 দিন পরে আপনার আজকে থেকে আগামীকালকে হলে আপনার নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, ভাইরা আমি যেহেতু উপজেলা পর্যায়ে 2 বার পরীক্ষা দিয়ে আসছি, সেখানে কোনো দুর্নীতি করি নাই। আমার উপর আপনারা যদি আস্থা রাখেন, ইনশাল্লাহ পীরগাছা, কাউনিয়া, হারাগাছের মানুষকে কিভাবে ভালো রাখতে হয় সেই বিষয়ে আপনাদের কাছে পরামর্শ নিয়ে সবসময় আপনাদেরকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করব, এই অভিব্যক্তি আমি ব্যক্ত করছি। আজকে আপনাদেরকে আর কষ্ট দেব না। মাগরিবের নামাজ আমাদের 11 তারিখ আমার প্রতি লাঙ্গল মার্কায়
আপনারা সকলে ভোটটা করে দিবেন এবং ইনশাল্লাহ এই ভোট আপনাদের ভোটের মাধ্যমে বিজয় হয়ে সেই বিজয়ের মালা যেন আপনাদের গলায় পড়াতে পারি সেই দোয়া আমরা করবেন ইনশাল্লাহ।